এখন বড় বড় ইসলামী দল, বাংলাদেশের মাঠ গরম, বড় বড় ইসলামী দলের নেতা একবারে গলা ফাটিয়ে বলছে, যদি আমরা ক্ষমতায় আসি আমরা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় গাড়ি বাড়ি আমরা ব্যবহার করব না। সবাই বলে অনেক ভালো। কই, এত বড় রাজনৈতিক দল, আপনি তো বলতে পারলেন না আমরা যদি ক্ষমতায় আসি আমরা চিরদিনের জন্য সুদ বন্ধ করে দেব? এই কথা বলার মানুষ তো এখন আমাদের দেশে নাই। সুবিধাবাদী বুঝেন, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কই এত বড় বড় ইসলামী দল ইসলামকে ব্যবহার করছেন, কই এ পর্যন্ত কারো মুখ দিয়ে তো উচ্চারিত হলো না আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বর্তমান যে ব্রিটিশ আইনে বিচার হচ্ছে আমরা ব্রিটিশ আইন বন্ধ করব, কোরআন সুন্নাহর আইন আমরা চালু করব। কই এসব কথা বলার লোক তো নাই। আমরা আল্লাহ যেন আমাদের কি অবস্থা হয়। কোন সাহস আল্লাহর কানুনের বিরুদ্ধে যাচ্ছেন, আল্লাহর কানুনের বিরুদ্ধে জিনিসটা আপনারা সমর্থন করছেন, কোন সাহস? এত তাড়াতাড়ি বুড়ে গেলেন। আল্লাহর একটা কানুনকে অমান্য করার কারণে আল্লাহ কোন নবীর উম্মতদেরকে বানর বানিয়ে দিয়েছিল, কোন নবীর উম্মতদেরকে আল্লাহ হাতি বানিয়ে দিয়েছিল, কোন নবীর উম্মতদেরকে আল্লাহ ডাইরেক্ট গোটা গ্রাম আসমান উঠায় এমন মারা মারছে গ্রামের কোন নাম নিশানা পর্যন্ত ছিল না। আমাদের সাহসটা কেমন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। কি বিরক্ত হচ্ছেন? আমরা সিদ্ধান্ত নেব আমরা সুদ দেব না, আমরা সুদ নেব না, প্রয়োজনে আমি উপবাস থাকবো। আল্লাহ বলেন হে মুমিন বান্দা, অন্য ধর্মের মানুষকে আল্লাহ বলছে না, হে মুমিন বান্দা তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না, আল্লাহ এবং রসুলের চেয়ে তোমরা অগ্রগামী হবা না। মানে তোমরা আল্লাহ রসুলের পিছনে পিছনে চলো। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহকে ভয় করো মানে তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ শুনেন এবং জানেন। আমরা কি বলছি না বলছি আল্লাহ শুনছেন, আমরা কি করছি না করছি আল্লাহ জানেন। আল্লাহর জ্ঞানের বাইরে কি কিছু আছে? অপর আয়াতে বলেন আফালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না ওরা যা গোপনে গোপনে করতেছে, যা প্রকাশ্যে করতেছে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যা করতেছে এগুলো যে আল্লাহ জানেন, এই কথা কি ওরা জানে না? আল্লাহর নাম আলিম, আল্লাহর নাম খবীর, আল্লাহর নাম বসির, আল্লাহর নাম সামি। আমরা যাই করি গোপনে ওপনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আমরা যাই করি, সবগুলো আল্লাহ জানেন। কি বললাম বাবা? সবগুলো আল্লাহ জানেন। আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমার আগের সে বয়স এখন নাই। আপনি একটু হেল্প করলে আমার বলতে ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। তার মানে এটার তাফসীর হলো, হে মুমিন বান্দা লা তুকাদ্দিমু আই লা তা'তাকিদু ওয়ালা তাকুলু ওয়ালা তা'মালু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ। হে বিশ্বাসীর দল, হে মুমিন বান্দা, তোমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদা রাখতে পারবে না। মুসলমানের আকীদা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক।
কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদা রাখা যাবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলা যাবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করা যাবে না। ঈমানদার মুসলমান আমরা যাই করব কোরআন সুন্নাহ ভিত্তিক করতে হবে, ঠিক কি না ভাইয়েরা আমার? একটু খুব মনোযোগ সহকারে শুনবেন। এখন আমরা এমন এক যুগে আসলাম, কোরআন সুন্নাহতে কি আছে বলেন? আরে পাবলিক না, অনেক বড় বড় আলেমরা পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে ফেলতেছে, আকীদা সম্পর্কে জানে না, আমল সম্পর্কে জানে না। তো যাই হোক, অল্প সময়ে আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারবো এটা আল্লাহ বেহতর জানেন। আমরা মুমিন, আমরা কে? আপনাদের কথা বলতে কি কষ্ট হয়? আমরা মুমিন। তো মুমিন তো সবাই দাবি করলাম। মুমিন হলে কি হয় জানেন? আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রসুলের জন্যে, রসুলের পরে ইজ্জত সম্মান বিশ্বের মুমিন বান্দাদের জন্যে। আরে মুমিন হতে পারলে তো আমাদের বাজেটের মধ্যে ইজ্জত সম্মানই আছে। আরেকটা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, বান্দা তোমরা চিন্তিত হবে না, তোমরা দুঃখিত হবে না, চিন্তিত হবে না, তোমরা সবার উপরে থাকবে। আল্লাহ বলেন তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না। আমি আল্লাহ বলছি তোমরা সবার উপরে থাকবে। কি মানে? বিশ্বে তোমাদের নেতৃত্ব থাকবে, তবে একটি কন্ডিশন আছে, ইন কুনতুম মুমিনিন, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। এক আয়াতে বলছেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, আল্লাহর পরে ইজ্জত সম্মান রসুলের জন্যে, রসুলের পরে ইজ্জত সম্মান সারা বিশ্বের মুমিন বান্দাদের জন্যে। একটা লজিক মনে রাখবেন, কুল্লু মুমিন মুসলিম, প্রত্যেক মুমিন কিন্তু মুসলমান। ওয়া কুল্লু মুসলিম লাইসা বিমুমিন, প্রত্যেক মুসলমান কিন্তু মুমিন নয়। এখন আমার প্রশ্ন হলো, 250 কোটির উপরে মুসলমান তো ঠিকই, কিন্তু মুমিন কজন? বলে হুজুর মুমিন কাকে বলে? আমি অল্প সময়ে কিছু কথা বলবো। আল্লাহর নবী বলেন, আমার কথা একটাও নেই, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমি 1000 বার আপনি কলমা পড়লাম, হ্যাঁ কলমা তো পড়তে হবে, কিন্তু শুধু মুখে কলমা পড়লে আপনি কি মুমিন হয়ে যাবেন? আমার নবী কি বলেন? লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। আপনার সবার সামনের দিকে আসেন, তোরা কেউ আজ আই ওয়াজ করেন আদারা সম্ভব হয়েছিল। আচ্ছা যাই হোক, আমি ঘনমত অষ্টবৃষ্টি করি, ও তাই হুজুর আইন পর্যন্ত কিছু করতে আর নিচাই, আর তোমার এখন আরো শুনতে নয়, তোরা বেয়া গুণ আইসো দে, ওই তাই হুজুর ওয়াজ শুনিবেন নাই। তো তারপরে দেখি, তবে যদি আপনারা অলস মন নিয়ে বসেন সবাই গুনাহগার হবেন।
আমার নবী বলেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার কাছে ঈমানও নাই। আপনারা বুঝতেছেন? আমি আস্তে 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 বলবো। আরেকটা হাদিস পড়ুন। এনে খনিকে মাদ্রাসা দেখে না এড়ইল ভরো। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বিরক্ত হচ্ছেন? আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আমি নবীর হাদিস শোনাচ্ছি। উম্মত তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হতে পারবে না। আমার রাসূল যখন যেই মজলিসে এ হাদিসটা বর্ণনা করলেন সেখানে ফারুক আজম ছিল। আমার নবী বলছেন যে মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে তোমাদের যত আপনজন আছে সবচেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহ মুমিন হবে না। মুহাদ্দিসিন ইকরাম একটু ব্যাখ্যা করে দিলেন, পূর্ণ মুমিন হবে না। এটা শুধু আমাদেরকে বাঁচানোর জন্য ব্যাখ্যাটা করলেন। ওই মজলিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফারুক আজম বলে দিলেন, ইল্লা নাফসি, নবী গো, আমি আমার জান ছাড়া, আমি আমার প্রাণ ছাড়া, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত আপনজন আছেন, আমি উমর সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। কিন্তু প্রাণ ছাড়া, কিন্তু প্রাণ ছাড়া আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। ওই যে প্রাণ ছাড়া বলছে যে, তো ফারুক আজম প্রাণ ছাড়া এই কথাটা কেন বললেন জানেন? 91 তুফানের কথা মনে আছে? ওই মুরব্বীরা বলতে পারবে, তোমরা ছেলেরা কোত্থেকে বলবে। 15 ফুট 20 ফুট জলোচ্ছ্বাস, বঙ্গোপসাগরের পানি পাহাড়ের মতো এসে বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেল। যারা সামুদ্রিক এলাকার মানুষ, যেমন আমার এনাম, মৌলানা এনামুল হক এনাম, এদের বাড়ি তো আনোয়ারা গইরে, হ্যাঁ, ওখানে দুলি বালি ছাড়া আর কিছুই ছিল না। এই জলোচ্ছ্বাসে অনেক বড় বিপদের সময় বাবা, এই বিপদের সময় পানি যখন বেশে নিয়ে যাচ্ছে, বাবা ছেলেকে বুকে নিল, ছেলে বাবাকে বুকে নিল, স্বামী স্ত্রীকে নিল, স্ত্রী স্বামীকে নিল, সাঁতার কাটতেছে, আমিও বাঁচবো, আমার ছেলেকে বাঁচাবো, আমি বাঁচবো, আমার বাবাকে বাঁচাবো।
এই মুসিবতের সময় মানুষ সাঁতার কাটতেছিল পানির মধ্যে। সাঁতার কাটতে কাটতে দেখা গেল আমি তো আর বাঁচতেছি না, আমি কোনো কুল কিনারা দেখতেছি না, এখন তো আমি আর বাঁচতেছি না, আমি আর কতক্ষণ বাবাকে বুকে নিয়ে সাঁতার কাটবো? এখন তো আমার জানের প্রশ্ন, আমি বাঁচতেছি না, আমি আমার বাবাকে কোথায় রাখবো? বাবা বলে আমি আমার ছেলেকে আর কোথায় রাখি? স্বামী বলবে আমি স্ত্রীকে কোথায় রাখি? স্ত্রী আমি স্বামীকে কতক্ষণ রাখবো? তখন মানুষ নিজের জানের প্রশ্নে যত বড় আপনজন হোক একে অপরকে ফেলে দেয়। এই জন্য ফারুক আজম বলছেন যে নবীকে আমি আমার জান ছাড়া, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র সবচেয়ে আমি আপনাকে ভালোবাসি। আমার নই বলেন ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। আমার ভাইয়েরা, ফারুক আজম চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আমার জানের চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নই বলেন ওমর এখন তুমি মুমিনে কামেল, এখন তুমি পূর্ণ মুমিন। ও আমার ভাইরা, এই মশলাটা বোঝাতে চাচ্ছিলাম। আমরা নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে পারবে, বাবা ছেলেকে ফেলে দিতে পারবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে, কিন্তু কোন ভালোবাসার নাম ঈমান? নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমরা আমার নবীকে ফেলতে পারবো না। মদিনা আমারি জান, মদিনা মদিনাতে, মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার। মদিনায় যিনি আছেন উনি আমার জান না, উনি আমার জানের জান, উনি আমার প্রাণের প্রাণ। বড়টানের মানুষ অনেক ওয়াজ করেছে। বড়টানে কসম করে বলুন, এই যে কোরআন হাদিস দিয়ে যে ব্যাখ্যা আমি দিলাম, আমরা জানের চেয়েও আমার নবীকে ভালোবাসি এমন মোমেন কয়জন? মুহাব্বতি কা দাওয়া আসাহি করনা। আরে বাবা, ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। নবীর এই প্রেমিক কোথায়? মুসলমান তো 250 কোটির উপরে মুসলমান, কিন্তু কোরআন হাদিস মোতাবেক আমরা মোমেন কয়জন আছি বাবা? আর মোমেন যদি থাকে আমাদের এই অবস্থা কেন বলেন তো? আমাদের গোটা দেশটা সুদে দখল করে ফেলছে। সবাই বলছে ঠিক ঠিক, সবাই তো চিৎকার করে বললেন। জীবনে কোনোদিন সুদের বিরুদ্ধে কথা বলছেন? এই দেশটা সুদে কিভাবে দখল করলো? সুদ কি ভালো জিনিস? আমার নবী বলে, আরে ডাইরেক্ট আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বান্দা, ব্যবসা হালাল, সুদ হারাম। সুদ কি আমরা হারাম করেছি না আল্লাহ হারাম করেছেন? ব্যবসা হালাল, সুদ হারাম। আমার দয়াল নবী বলেন, লিররিবা সাবিঈনা হুবা। উম্মত, সুদের 70টি গুনাহ। আল্লাহ, সুদের গুনাহ 70টি। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। উম্মত, সুদের 70টি গুনাহ। এই সুদের 70টি গুনার মধ্যে একেবারে ছোট গুনাহ কত বড় জানো? নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। হ্যাঁ, আমার দয়াল নবী কি বলছেন? আমরা কোথায়?
সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। কিন্তু এই যুগের মানুষ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা কত বড় গুনাহ, এই যুগের ছেলেরা এই মসলাটা অপরাধটা কমেই বুঝবে। কেন? ফেসবুকের মধ্যে ইহুদি নাসরারা নিজের বাবা নিজের মেয়ের সাথে জেনা করতেছে, এই চিত্রগুলো যে দেশের মানুষেরা দেখতেছে, এই ছেলে মাকে বিবাহ করা কত বড় গুনাহ, এই অপরাধটা সে কোত্থেকে বুঝবে? এখন ওয়াজ করা বড় মুশকিল। আপনি ফেসবুকে দেখলে, ইউটিউব দেখলে আপনি সমস্ত চিত্র দেখবেন। নিজের মা নিজের ছেলেকে নিয়ে জানা ব্যভিচারের মধ্যে লিপ্ত। তা নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা কত বড় অপরাধ, এই মসলাটা বর্তমান যুগের মানুষ কিভাবে বুঝবে? আমরা সবচেয়ে বড় বিপদের মধ্যে আছি বাবু। সবাই সতর্ক। আমার নবী বলেন সুদের 70টি গুনার মধ্যে একেবারে ছোট গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। আমার নবী বলেন মুসলিম হাদিস, যারা সুদ দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদ নেয় তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদের কাগজ লেখে তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদের সাক্ষী দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ। লাস্ট কথা হলো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? আমার নবীর দাদি বলছিলেন ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মওদু উম্মত, জাহালতের যুগের যত প্রকারের সুদ প্রথা, সমস্ত সুদ প্রথা আমি নবী পায়ের নিচে দফন করে দিলাম। আমি রসুল সুদ সিস্টেম আইয়ামে জাহেলিয়াতের সৃষ্ট যত প্রকারের সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমস্ত সিস্টেম আমি নবী পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী এসে দেখলেন যে গোটা পৃথিবী শোষিত সমাজ। সুদ মানে বুঝেন? আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ফৈরমারি। মানুষ কিনলেছে কোনো করবেন সিড়িঙ্গে বাসানো জানোস তোরা? ফৈরমারি বাইর হারিলন কি বাহিনী? যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। এর চেয়ে মানবতা বিরোধী কাজ পৃথিবীর জমিনে আর কি হতে পারে? আমার আল্লাহ এই দেশের মানুষের দরিদ্র মানুষের দরিদ্রতা দূরীভূত করার জন্যে আমার আল্লাহ বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতির উপর যাকাত খরচ করে দিয়েছেন। আমার রসুল কি সুন্দর একটা সমাজ ব্যবস্থা দিয়েছেন, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আপনার কি কথা বুঝতেছেন? তোরা তো এখন আত্মহারে দিও। যাকাত ভিত্তিক, একবার আমার দিকে, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা এটা দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুল। আর আমাদের ছেলেরা এখন তো রাজনীতির মাঠ গরম, অনেক গরম রাজনীতির মাঠ। আমাদের এই ছেলেরা, মুসলমানের ছেলেরা নবীর কলমা ভরে ভরে রাজনীতির নাম দিয়ে ইহুদি নাসরাকে খুশি করার জন্যে এদেরকে সমর্থন করে সিস্টেম আমার আল্লাহ রসুল দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আর আমরা বানিয়েছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা। কি মানে? ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আমরা বানিয়েছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত। বলজরিতে কিভাবে? আমি একেবারে সহজ ভাষায় উত্তর দেব। এই দেশের মধ্যে যদি কোনো মানুষ ব্যাংকের সুদ না দেয়
তাকে ধরে নেওয়ার জন্য কিন্তু পুলিশ আসবে। তবে ব্যাংকের সুদ না দিলে, ব্যাংকের কিস্তির টাকা না দিলে তাকে ধরে নেওয়ার জন্য কে আসবে? পুলিশ আসবে। কিন্তু কেউ যদি আজীবন মালের যাকাত না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে? কি বুঝলেন? এই দেশের সুদের গুরুত্ব, যাকাতের গুরুত্ব নেই, এমনকি নামাজের গুরুত্ব নেই। অথচ নামাজ ফরজ। নামাজ কি? নামাজের গুরুত্ব কতটুকু? যেহেতু আমরা মুসলমান, 90% মুসলমান, এ দেশে কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে? ইসলামী হুকুমত আছে? কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা আছে? কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা না থাকার কারণে একজন যুবক যুবতী ওয়াক্ত চলে যাওয়ার পরেও এক ওয়াক্ত ফরজ নামাজ যদি আদায় না করে, ইমাম আজম আবু হানিফার ফতোয়া হলো সাথে সাথে তাকে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। মাত্র এক ওয়াক্ত ফরজ নামাজ ওয়াক্ত চলে যাওয়ার পরেও সে যদি ফরজ নামাজ না পড়ে, ইমাম আজম আবু হানিফার ফতোয়া সাথে সাথে তাকে অ্যারেস্ট করে কোথায় দিতে হবে? জেলখানায় দিতে হবে। এখন এক ওয়াক্ত তো না, গোটা জীবন নামাজ না পড়লেও তাকে ধরে জেলখানায় দেওয়ার কোন প্রশাসনিক ব্যবস্থা আছে? হ্যাঁ, আপনি ফজরের জামাতি যান না, কয়জন নামাজি কয়জন? এত বড় নিমক হারাম মুসলমান আমরা। আমার দয়াল নবীর উসিলায় এই মসজিদগুলো পেয়েছি, এই নামাজগুলো আমরা পেয়েছি। আল্লাহ ডাইরেক্ট বলছেন, তোমরা টাকা নেই, পয়সা নেই, রোগে আক্রান্ত, হ্যাঁ আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা তোমরা সবর করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। এখন বড় বড় ইসলামী দল, বাংলাদেশের মাঠ গরম, বড় বড় ইসলামী দলের নেতা একবারে গলা ফাটিয়ে বলছে, যদি আমরা ক্ষমতায় আসি আমরা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় গাড়ি বাড়ি আমরা ব্যবহার করব না। সবাই বলে অনেক ভালো। কই এত বড় রাজনৈতিক দল, আপনি তো বলতে পারলেন না আমরা যদি ক্ষমতায় আসি আমরা চিরদিনের জন্য সুদ বন্ধ করে দেব? এই কথা বলার মানুষ তো এখন আমাদের দেশে নাই। সুবিধাবাদী বুঝেন? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কই এত বড় বড় ইসলামী দল ইসলামকে ব্যবহার করছেন, কই এ পর্যন্ত কারো মুখ দিয়ে তো উচ্চারিত হলো না। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বর্তমান যে ব্রিটিশ আইনে বিচার হচ্ছে আমরা ব্রিটিশ আইন বন্ধ করব, কোরআন সুন্নাহর আইন আমরা চালু করব। কই এসব কথা বলার লোক তো নাই। আমরা আল্লাহ যেন আমাদের কি অবস্থা হয়। কোন সাহস আল্লাহর কানুনের বিরুদ্ধে যাচ্ছেন, আল্লাহর কানুনের বিরুদ্ধে জিনিসটা আপনার সমর্থন করছেন? কোন সাহস? এত তাড়াতাড়ি বুড়ে গেলেন। আল্লাহর একটা কানুনকে অমান্য করার কারণে আল্লাহ কোন নবীর উম্মতদেরকে বানর বানিয়ে দিয়েছিল, কোন নবীর উম্মতদেরকে আল্লাহ হাতি বানিয়ে দিয়েছিল, কোন নবীর উম্মতদেরকে আল্লাহ ডাইরেক্ট গোটা গ্রাম আসমান উঠায় এমন মারা মারছে গ্রামের কোন নাম নিশানা পর্যন্ত ছিল না। আমাদের সাহসটা কেমন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। কি বিরক্ত হচ্ছেন? আমরা সিদ্ধান্ত নেব, আমরা সুদ দেব না, আমরা সুদ নেব না, প্রয়োজনে আমি উপবাস থাকবো। ওয়ালিকুল সম্রাট মাহবুব সুবহানি আশিক ইসদানি পীর লাসানি পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বলেন, আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে বরাবর 40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। এবার বলুন, বর্তমান যুগে হালাল হারামের কোনো পার্থক্য আছে? এখন মোমেন আছে কই? এই জন্য আমাদের কোনো ইজ্জত নাই, আমাদের নেতৃত্ব নাই। আজকে ইহুদি নাসারারা গোটা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে,
আমরা মুসলমান তাদের গোলামি করতেছি কেন? মোমেন আছো কই? আমরা মোমেন আছি কই? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকিবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আমি গুনাহগার। আজকে কয় বছর? আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়লাম। আমার আন্দোলন মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে। অথচ এগুলো আমার কাজ না, এগুলো কাজ হলো এদেশের যারা সরকার, মন্ত্রী, মিনিস্টার, যারা রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করে, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে চলে, এই কাজগুলো তো তাদের, আমার তো না। আমি অনেকবার রাগ করে বলছিলাম, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, সেই দেশে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? এই বেশি দূরে না, আপনাদের এই বড়টান গ্রামগুলো দেখেন, শত শত গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আমাদের এই অবস্থা কেন হলো? আজকের নসিহত, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতো, আমরা চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনারা যেটা রাজনীতি বলছেন, রাজনীতির নাম দুর্নীতি নয়, দুর্নীতির নাম রাজনীতি নয়। আরে রাজনীতি ইবাদত শিক্ষা দিয়েছেন বিশ্ববাসীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতির নাম দুর্নীতি নয়, দুর্নীতির নাম রাজনীতি নয়। এটা পবিত্র আমানত। আমরা কিন্তু রাজনীতির নাম দিয়ে আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি বলতে পারবেন? এক মন্ত্রী ঘোষণা দিল, প্রকাশ্যে ধূমপান করা, প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা জরিমানা। মানুষ প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা, প্রকাশ্যে ইবে মানি সুর হতে চুরি করবই, গৃহস্থর হতে কিতে হবে। এ সমস্ত জার্গইং কিনলে করবে। এগুলো না করে যদি আপনি একটা পদক্ষেপ নিতে পারেন যে বাংলাদেশে আমরা টোবাকো কোম্পানি বন্ধ করে দেব, কথা বলছেন না কেন আপনারা? টোবাকো কোম্পানি বন্ধ করে দিলে তো অটোমেটিক বিড়ি সিগারেট কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আজকে যে বিড়ি সিগারেট, আমি অনেকবার বলছি, আমাদের ছেলেরা, হায় হায় কিভাবে বুঝাবো জাতিকে, বুঝতেছি না। একটা টাকার অভাবে আমরা একটা ব্রিজ করতে পারি না। এই যে কর্ণফুলির যে ব্রিজ ছিল আগে পুরানো, এর পাশে একটা বড় ব্রিজ করার কি ছিল? কথা ছিল। এখন সে বাজেট আছে? এবার হরে গিয়ে ইকেতন গাড়ি কিনি, কথা বুঝছেন? আমি এটা বুঝাতে চাচ্ছি না। আপনারা দেখেন, এই যে কোকাকোলা, আমি এতবার নিষেধ করেছি, হাত উঠাইছি। কোকাকোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট, এগুলা তোমরা কেউ না, এগুলা ইসরায়েলের জিনিস। এরা আমাদের কাছে বিক্রি করে আমাদের পয়সা নিয়ে 70 বছর ধরে ইসরায়েলকে দিচ্ছে। ইসরায়েল অস্ত্র বানিয়ে মুসলমানদেরকে মারতেছে। কতবার বললাম তোমরা
কোকা-কোলা কেউ না, পেপসি কেউ না। অনেক সময় দেখি আমাদেরকে বলে হুজুর ঠান্ডা নিম্ন হনি আচ্ছা এনে মেজাজি মিক্কা মানুষ যায় তোরার ফসা জিনিস না খাই এর শুরুর গুস্ত আছে এ কোকা-কোলা পেপসি 7 আপ এর শুকরের চর্বি আছে তুই খাবো আমি মফত দিলেও খাবো না প্লেনে করে যাচ্ছিলাম বিমান বালা কদম উতুরে নছিলেন দৈন নছিলেন এক্সকিউজ মি কিরে বলো কোকা-কোলা আজ একজন অনসিত আমাকে ফানি দাও অর্থাৎ দাও আমি তোমাদের এগুলো খাই না প্রান্তি ইসলাম ভাইয়ের হাসতেছেন বড় লজ্জাকর বিষয় আমাদের এগুলো না খাইলে আমাদের কোনো সমস্যা আছে আমি একটা জিনিস আপনাদেরকে দিচ্ছি ধরে নেন বাংলাদেশের কয় কোটি মানুষ 18 কোটি মানুষ আগের আদমশুমারি হিসাব অনুযায়ী কত 18 কোটি মানুষের মধ্যে আমার মনে হয় 10 কোটি মানুষ এই কোকা-কোলা খায় কোকা-কোলা তুই হ্যাঁ কি লেগো তুই কি বুঝতে ধরে ওই নাচেন আছে আর ফুন্ডি মারা না চলছে না একটা কোকা-কোলার বোতল কত বাবা জি 50 ছোট হলে 20 টাকা আমি 20 টাকা ধরলাম তো 8 কোটি মানুষ যদি 20 টাকা করে একটা কোকা-কোলার বোতল কিনে কয় কোটি টাকা হবে কথা বলছেন না কেন আপনারা তোমার হিসাব না জানো কত কত কোটি তোমারা অঙ্ক পাইতে না তোমার অঙ্ক বাইরে যাবে 20 টাকা করে হলে একটা বোতল যদি 20 টাকা হয় 8 কোটি বোতলের দাম কত আরে তোরা হিসাব করবো ভাই হ্যাঁ তোরা বালা করে হিসাব করো আপনি দেখছেন একটা ব্রিজ বানাতে গিয়ে সরকার হয়তো জাপান থেকে অনুদান নিচ্ছে হয়তো আমেরিকা থেকে নিচ্ছে হয়তো চীন থেকে নিচ্ছে অথচ এতগুলো ব্রিজের পয়সা আমরা দেলি ওই যে কোকা-কোলার বোতলের মধ্যে আমরা ফেলে দিচ্ছি কথা বলছে না কেন এই যে আবুল বিড়ি এক বোঁদা আবুল বিড়ির দাম কত জি 30 টাকা এখন 30 টাকা আবুল বিড়ি আর গোল্ড লিপস্টিকের এই মানুষ অতগুলো নাই গোল্ড লিপস্টিকের এক প্যাকেট তোর এক প্যাকেটের দাম কত 300 টাকা আপনারা হাসবেন না আমি কষ্ট করে কথাগুলো বলছি এটা ব্রেনে ঢুকাবেন মনে করেন 300 টাকা একটা প্যাকেট গোল্ড লিপস্টিকের প্যাকেট তো এক প্যাকেট গোল্ড লিপস্টিকের দাম যদি 30 টাকা 300 টাকা হয় তাহলে কমসে কম বাংলাদেশের 5 কোটি মানুষ গোল্ড লিপস্টিকের পান করে তাহলে 5 কোটি প্যাকেটের দাম কত হবে এক প্যাকেটের দাম যদি 300 টাকা হয় তাহলে 5 কোটি প্যাকেটের দাম কত হবে এগুলো যদি সরকার নিয়ন্ত্রণ করে সরকার যদি এগুলো নিয়ন্ত্রণ করে জাতিকে বলা হয় আপনারা 1 মাসের জন্যে আপনার 2 মাসের জন্যে কোকা-কোলার পয়সাগুলো সরকারি ফান্ডে দাও বিড়ি সিগারেট বন্ধ করে 1 বছরের জন্য বন্ধ করে অর্থগুলো তোমরা সরকারি ফান্ডে জমা করো এই পয়সা দিয়ে এই দেশের ব্রিজগুলো হয়ে আমরা অন্য রাষ্ট্রের মানুষকে আরো দান করতে পারবো কিন্তু এই পরিকল্পনা তো আমাদের নাই এই সুস্থ পরিকল্পনা আমাদের নাই কথা বুঝতে পারছেন অর্থনীতি 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 কি বুঝেন আপনি আমি কি বুঝি অর্থনীতি কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আমরা বিড়ি-সিগারেটের মধ্যে জ্বালিয়ে ফেলতেছি কোকা-কোলা পেপসি মেরিন্ডার মধ্যে আমরা ফেলে দিচ্ছি নদীতে এগুলো যদি সুন্দরভাবে যদি
মানুষকে যদি ইয়ে করা হয়, টাকাগুলো যদি হেফাজত করা হয়, তাহলে দেখবেন যে এই মানুষের কোকাকোলা, পেপসি, মেরিন্ডা, সেভেন আপ, স্প্রাইটের পয়সা দিয়ে বিড়ি সিগারেট ধূমপান না করে এই পয়সা দিয়ে কর্ণফুলীর ব্রিজ একটা না কয়েক শত ব্রিজ করতে পারবে এই দেশের অর্থ দিয়ে। আমরা তো জানিও না, যারা জানে তাদের থেকে কোনো পরামর্শ আমরা নিচ্ছি না। লাস্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই যে যৌতুক, এই যৌতুকের বিরুদ্ধে আমি একজন মোল্লা মানুষ, তোরাই কেউ খসু শ্রদ্ধা নেই, কেউ আর বাদে তোমার এই সমস্ত মাহফিল তার মধ্যে তোমার এই মাহফিলের উপযোগী মানুষ ন। আমি জাতিকে কি বুঝাচ্ছি, জাতি কি বলতেছে। হ্যাঁ, আমার তাইর ভাই আসলে দেখবে তো সবাই তার জন্য পাগল, দোয়া করি তার জন্য আরো মানুষ পাগল হোক, এই মুহাব্বত তার সুন্নিটা মাতের কাজে লাগা। কিন্তু তার মানে অন্য হুজুরের ওয়াজের দিকে আপনি খেয়ালও করছেন না, এটা তো ঠিক না। অন্য হুজুর ওয়াজ করতে এগুলো নিজস্ব কথা না কোরআন সুন্নাহর কথা? আপনি গুনাহগার হবেন। আমার ওয়াজ শেষ, আর করবো না। এই যে 17 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আমার আন্দোলন, আমার মানবতা আমাকে বাধ্য করছে। এগুলো আমার দায়িত্ব নয়, দেশের মন্ত্রী মিনিস্টারের দায়িত্ব। আমি যখন ফটিয়া আদালত মসজিদে যেতাম, বাংলাদেশে কোন ইতিহাস আছে চট্টগ্রাম ফেলে আমি ফটিয়ায় গিয়ে নামাজ পড়াচ্ছি? আমি যখন প্রথম আদালতের মসজিদে যাই, আমাকে এক জমের টাকা দিত 200 টাকা। কত? আমার গাড়ির তেল কিনতে হচ্ছে 500 টাকা, আমাকে দিত কত? 200 টাকা। আমি হাসতাম। তো যেদিন দিবে এগুলো নিয়ে ওই ফকির মিসকিন আছে না, ওদেরকে আমি এগুলো দিয়ে দিতাম। আমরা তো ফসের কুকুর না, আমরা সরকারের গোলাম। জীবনে আমরা এগুলো কোনোদিন দেখি নাই। কথা বুঝছেন? তো ওখানে যেতাম, এই বয়স্ক মানুষ কাগজ একটা নিয়ে চোখের পানি ফেলতো। কি চাচাই দেখে আসেন, আসসালামু আলাইকুম। কি আপনি চোখের পানি পড়তেছে? বাবা, আমার 2টো মেয়ে উপযুক্ত, ছেলেরা তো বিভিন্ন ইচ্ছায়, আমি কোত্থেকে দেব? আপনি একটু মুসল্লিদেরকে বলেন আমাকে হেল্প করতে। আবার দেখি মহিলারা বোরকা পরে, কি খালাম, আসসালামু আলাইকুম। কি জন? বাবা, অনেকে কদম, এ না 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 না, আমার পায়ে স্পর্শ করবে না, আমার পা কেউ স্পর্শ করবে না। তারপরে অনেক মেয়েরা বলে, বাবা আমার 2টো মেয়ে উপযুক্ত, পাত্র আসছে, অনেক কিছু আমি দিতে পারছি না, আপনি একটু মুসল্লিদেরকে বলেন। এগুলো আমাকে এমন আঘাত করছে, আমি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলছি এই যৌতুকের বিরুদ্ধে আমি বক্তব্য শুরু করব। এরপরে শুরু করলাম লালদিঘির পার থেকে, লালদিঘির পার জমিয়তুল ফালাহ মাঠ, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাব, তারপরে কুমিল্লা প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট পর্যন্ত আমি গিয়েছি এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন। আলহামদুলিল্লাহ, খুশি হবেন, এখন হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া বিয়ে করতেছে। আপনারা খুশি? আপনারা কি আমার আন্দোলনটাকে সমর্থন করেন? কারা কারা কোন হাত উঠাই বলতে হবে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, আপনাদের যদি সহযোগিতা পায় সেদিন বেশি দূরে নয়, এই দেশ অল্প সময়ের মধ্যে যৌতুক থেকে মুক্ত হবে। আগামী 25শে ডিসেম্বর এই ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমান রেজবির উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ যাওয়া দরকার আছে। আজ জানুয়ারির 10 তারিখ, হয়তো একটা তারিখ পরিবর্তন হতে পারে, আপাতত কিন্তু জানুয়ারির 10 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমানের রেজবির উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ।
যাওয়ার দরকার আছে? এর আগে একটা ওয়াদা চাই, নবীকে ভালোবাসেন, নবীর মোহাব্বত নিয়ে যৌতুক ছাড়া বিয়ে করতে পারবেন। আজকের মাহফিলে কয়জন আছেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীথ। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। এক কথায় আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়ে কারীম আজকের এই মাহফিল কবুল করে নাও। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও। মাওলায়ে কারীম আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করো। মাওলায়ে কারীম আয় আল্লাহ, আজকে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ঐক্যবদ্ধ। আগামী শনিবার ঢাকায় আমাদের অভিষেক হবে। এই অভিষিক্ত ব্যক্তিরা এমন সিদ্ধান্ত নেবে, গোটা বাংলার মানুষকে দেখাই দিতে হবে এই দেশ সুন্নি জামাতের বাংলাদেশ, এই দেশ আউলি ইকরামের বাংলাদেশ। আল্লাহ তুমি জাতিকে বুঝার তৌফিক দান করো, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করো। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। জীবনে একটি বার হলে সোনার মদিনার মুসাফির করো। এলাকাবাসী, প্রবাসী, ব্যবসায়ী যাদের সার্বিক সহযোগিতায় মাহফিল, প্রত্যেকের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও। স্টেজে তশরিফ ফরমা উলামায়ে আহলে সুন্নাতের হায়াতে মধ্যে বরকত দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।